নমস্কার বন্ধুরা, মৌসুমি ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আগরতলা দুর্গাবাড়ি। নবমীর রাতে আগরতলা দুর্গাবাড়িতে আমি গেলাম। ওইখানটাতে দেখো কতটা লোক, আর খুবই সুন্দর হয়েছে পূজাটা। আমি অষ্টমীতে যাইতে পারছি না, অষ্টমীতে ওইখানে ভোগ টুক খাওয়াইছে, কিন্তু অষ্টমীতে প্রসাদও নিতে পারছি না, এবছর যাইতে পারছি না। কিন্তু নবমীর রাতে গেলাম, সন্ধ্যাবেলা গেলাম, তখন একটু একটু বৃষ্টিও পড়ছিল, তো বেশিটা টাইম ছিলাম না। তো দেখো কতটা লোক, চারদিকে অনেক লোক হয়েছে। আগরতলা দুর্গাবাড়ি এটা রাজবাড়ির সঙ্গে। তো দেখো এখানে কতটা লোক। তো আমি দীপরে নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার শরীরটাও বেশ একটা ভালো ছিল না, আমি গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারটা দেখায়া দীপরে নিয়ে মাস্টারের বাড়িতে দেমো। তো যে টাইমটা হাতে ছিল, তো ওই টাইমটাই গিয়ে মায়ের দর্শনটা করে আইছি। তো দীপার আমি একটু ঘুরা দেখা দিতেছি চারদিকটা। আমার হাজব্যান্ডও গেছে, ও আসলো, আমরা সঙ্গে আসিল, আমরা পেছনে আসিল। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম একটা শিব ঠাকুর, একটা গাছের তলাতে। দেখো শিব ঠাকুর খুব সুন্দর। আর এই গাছটাতে সবাই লাল সুতা বাঁধতে রাখছে, হয়তো এটা কোনো একটা মানে মনোবাসনা পূরণ হয়, কয় না যে একটা মনের একটা ইচ্ছা নিয়ে একটা লাল সুতা বাঁধলে হয়তো মনের বাসনা পূরণ হয়, অনেকেই এখানে বাঁধলো দেখলাম। তো যাই হোক, হঠাৎ করে খুব বৃষ্টি আয়া পড়ছে, তো আর বেশিক্ষণ আসিলাম না। তো দ্বীপেরও ওইখান দিয়ে মাস্টার বাড়ির সময় হয়ে গেছে। তো ছোট্ট ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাইও।